সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ আপনারা ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এমন 16টি ভার্ব শিখবেন। এই ভার্ব যদি আপনি ভয়েস করার ক্ষেত্রে না জানেন তাহলে শতবারও আপনি যে ভয়েস শিখে কোনো লাভ নাই। তাহলে এই 16টি ভার্ব একবার মনে রাখার টেকনিক সহ সারা জীবনের মধ্যে আয়ত্ত করার একটা শ্রেষ্ঠ টেকনিক দেখে নিন। দেখুন বন্ধুরা, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এখানে ভয়েস চেঞ্জের উপকারিতা এবং আপনি কিভাবে অবশ্যই জানতে হবে তার সব কথা এখানে বলা হয়েছে। মূল কথা হলো, আমরা জানি প্রিপজিশন বাই এর পরিবর্তে যেসব প্রিপজিশন গুলো এইভাবে বসবে সেই রকম আপনাকে এই 16টা ভার্ব অবশ্যই জানতে হবে। এবার মনোযোগ দিয়ে আমি সুন্দর করে মনে রাখার টেকনিকও বলছি, দয়া করে আমার কথা সম্পূর্ণ শুনে সম্পূর্ণ এই 16টি ভার্বটি আয়ত্ত করে নেবেন। দেখুন বন্ধুরা, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সের ভিতর নো থাকে তাহলে প্রিপজিশন বাই না বসে 100% বসবে টু। এইটার উদাহরণ সহ আপনারা নিচে তথ্য জানতে পারবেন। 2 নম্বরে দেখুন এখানে বলা হয়েছে অ্যানয়। অ্যানয় এর মানে হলো বিরক্তি, আর এইটা ক্ষেত্রে যখন ব্যক্তি বোঝাবে তখন উইথ বসবে, আর যখন বস্তু বোঝাবে তখন অ্যাট বসবে। এটা কিভাবে সেটার উদাহরণ আপনি নিচেই দেখতে পাবেন। 3 নম্বর বন্ধুরা, আপনারা মনে রাখবেন সারপ্রাইজ এরপরে সবসময় প্রিপজিশন বাই এর পরিবর্তে বসবে সবসময় অ্যাট। 4 নম্বরে এখানে আপনারা মনে রাখবেন, দেখুন এই স্যাটিসফাই এবং প্লিজ এই দুইটার অর্থই হলো পরিতৃপ্ত। দেখুন এই দুইটার অর্থ যেহেতু পরিতৃপ্ত তাহলে এই দুইটা প্রিপজিশন বাই এর পরিবর্তে কি বলবে 100% উইথ বলবে, এবং কিভাবে তার উদাহরণ আপনারা নিচে সুন্দরভাবে তথ্যচিত্র দেখতে পাবেন। 6 নম্বর বন্ধুরা, এখানে লক্ষ্য করুন কন্টেইন এরপরে সবসময় 100% প্রিপজিশন বাই এর পরিবর্তে বলবে ইন। আর এইটা মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক, দেখুন এই যে কন্টেইনের শেষে কি আছে, ইন আছে, তাহলে ইন থাকলে কি বলবে এই প্রিপজিশন বাই এর পরিবর্তে ইন বলবে। দেখুন কত সহজ এবং কত টেকনিক। 7 নম্বর বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখবেন শখের পর প্রিপজিশন বাই এর পরিবর্তে 100% বলবে হলো অ্যাট। এইগুলো সব কিন্তু আপনার ভয়েস চেঞ্জ করার নিয়ম কারণ এখানে বলা হচ্ছে। 8 নম্বরে বন্ধুরা দেখুন সিজ এর পরে 100% প্রিপজিশন বাই এর পরিবর্তে বলবে হলো উইথ, কিভাবে সেটা নিচে দেখবেন। 9 নম্বর বন্ধুরা লক্ষ্য করুন মার্বেল এর মানে হলো আশ্চর্য, আর এরপরে প্রিপজিশন বাই এর পরিবর্তে বলবে হলো অ্যাট। আর এটা মনে রাখার টেকনিক, দেখুন এই মার্বেলের শেষে কি আছে, এল আছে। এলটা দেখতে অনেক সময় এই টি এর মতো, একটু মাথা কাটা, এরকম কৌশলে মনে রাখবেন। 10 নম্বর বন্ধুরা লক্ষ্য করুন এইটা হলো এমবডি। এমবডি মানে মূর্তি বা শরীরে বা মূর্তিকরণ তৈরি করা, এইরকম কোনো কিছু হলে 100% মনে রাখবেন প্রিপজিশন হিসেবে এরপরে কি বলবে বাই এর পরিবর্তে ইন বলবে। 11 নম্বর বন্ধুরা দেখুন ডিলাইট অর্থাৎ হলো আনন্দ, এরপরে প্রিপজিশন বাই এর পরিবর্তে কি বলবে উইথ বলবে। 12 নম্বর বন্ধুরা আপনারা লক্ষ্য করুন ফিল মানে পূর্ণ করা, এইটা প্রিপজিশন বাই এর পরিবর্তে উইথ বলবে। আর এটা মনে রাখার একটা টেকনিক, দেখুন এখানে ফিলে কয়টি লেটার আছে, 4টি, তাহলে দেখুন এরও 4টির মাঝের বর্ণ কি আছে, আই আছে, তদ্রূপ এই ফিলের মাঝের বর্ণ আই আছে। এরকম কৌশলে আপনারা এটা মনে রাখবেন, ফিল থাকলে 100% প্রিপজিশন হিসেবে উইথ বলবে। 13 নম্বর বন্ধুরা দেখুন ইন্টারেস্ট, আর এইটার পরে প্রিপজিশন বাই এর পরিবর্তে ইন বলবে। আর এটা মনে রাখার সহজ টেকনিক হলো, দেখুন ইন্টারেস্টের প্রথম অক্ষর কি আছে, ইন, তাহলে ইন দিয়ে মনে রাখবেন এর প্রিপজিশন 100% হবে কি ইন। 14 নম্বর বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে লার্ন মানে শেখা, তাহলে দেখুন এর ক্ষেত্রে প্রিপজিশন বাই এর পরিবর্তে ইন বসাবেন। আর এখানে লার্ন এর শেষে এন আছে, এন দিয়ে মনে রাখবেন প্রিপজিশন কি হয় ইন এর শেষে এন। 15 নম্বর দেখুন এখানে বন্ধুরা স্টান শব্দের তো অচেতন করা, আর এরপরে প্রিপজিশন বাই এর পরিবর্তে কি বলবে অ্যাট বলবে। আর এটা মনে রাখবেন এই স্টানের দ্বিতীয় অক্ষর কি আছে, টি আছে, টি আর এর শেষে টি আছে, এরকম কৌশলে মনে রাখবেন। 16 নম্বর বন্ধুরা আপনারা সবসময় মনে রাখবেন ওরি, প্রিপজিশন হিসেবে 100% মনে রাখবেন হলো অ্যাবাউট বসে। আর এটা মনে রাখার টেকনিক, দেখুন এই যে ওরির ও আছে, দেখুন অ্যাবাউট এর এই এখানেও কি আছে ও আছে, এরকম কৌশলে আপনাকে 16টা প্রিপজিশন দয়া করে আয়ত্ত করে নেবেন। এইবার আপনারা এই উদাহরণগুলোর মাধ্যমে ভয়েস চেঞ্জটা দেখে নিন। দেখুন বন্ধুরা এখানে নো আছে, আর এখানে অ্যাক্টিভ ভয়েস, এখানে নো থাকার কারণে দেখুন এটা ভয়েস করা হয়েছে এই যে নন এর পরে কি আসবে 100% প্রিপজিশন বাই না বসে টু বলবে। তদ্রূপ এখানে দেখুন অ্যানয় যেহেতু এখানে দা নয়েজ বস্তু আছে এই জন্য অ্যানয়ের পরে বস্তু হিসেবে প্রিপজিশন বাই না বসে কি বসলো অ্যাট বলবে। সারপ্রাইজ বন্ধুরা এখানে দেখুন এই সারপ্রাইজের পর প্রিপজিশন সবসময় 100% কি নিয়ে আসতে হবে অ্যাট নিয়ে আসতে হবে। তদ্রূপ স্যাটিসফাই এবং প্লিজ এই দুইটা থাকলে 100% প্রিপজিশন বাই এর পরিবর্তে কি দিতে হবে উইথ দিতে হবে, বাই এর পরিবর্তে কি দিতে হবে উইথ দিতে হবে। কন্টেইন বন্ধুরা এই কন্টেইনের শেষে আইএন ইন দিয়ে মনে রাখবেন এই কন্টেইনের পর প্রিপজিশন হিসেবে কি হবে 100% বাই এর পরিবর্তে ইন বলবে। তাহলে বন্ধুরা এই শখের পরে প্রিপজিশন হিসেবে বাই এর পরিবর্তে 100% কি বলবে অ্যাট বলবে। এটা সবসময় আপনারা আয়ত্ত করে রাখবেন। সিজ এর পর প্রিপজিশন হিসেবে কি বলবে বন্ধুরা, আপনারা কেবল দেখলেন উইথ বলবে, বাই এর পরিবর্তে কি বলবে উইথ দিতে হবে। মার্বেল থাকলে বন্ধুরা এই যে শেষে এল আছে, এলটা অনেকটা টি এর মাথা কাটার মতো, তার মানে এই মার্বেল থাকলে আপনার প্রিপজিশন হিসেবে কি দিতে হবে এই অ্যাট এর শেষ অক্ষর টি, তার মানে এই অ্যাট দিতে হবে। এমবডি থাকলে বন্ধুরা কি দিতে হবে এই এমবডি থাকলে ইন দিতে হবে, তাহলে আপনারা কেবল দেখলেন এমবডি থাকলে প্রিপজিশন হিসেবে বাই এর পরিবর্তে কি দিতে হবে ইন দিতে হবে। ডিলাইট থাকলে বন্ধুরা আপনারা কি দিতে হবে, এটা আপনারা দেখছেন ডিলাইট থাকলে 100% এরপরে প্রিপজিশন হিসেবে কি দিতে হবে উইথ দিতে হবে। আর ফিল থাকলে বন্ধুরা কি দিতে হবে ফিলের মাঝের অক্ষর আই, তদ্রূপ এখানে ফিলের পরে যে প্রিপজিশন দিতে হবে উইথ। দেখুন এই 4 অক্ষরের মাঝের অক্ষর কি আছে আই, তাহলে ফিলের পরে 100% প্রিপজিশন হিসেবে বাই এর পরিবর্তে উইথ দিতে হবে। ইন্টারেস্ট হলে বন্ধুরা কি দিতে হবে ইন্টারেস্টের প্রথমে আইএন ইন দিয়ে মনে রাখতে হবে, তাহলে ইন্টারেস্ট হলে 100% এরপরে যে প্রিপজিশন বলবে বাই
বাইয়ের পরিবর্তে সেটা দিতে হবে ইন। লার্ন থাকলে বন্ধুরা কি দিতে হবে, লার্নের শেষ অক্ষর এন মনে রাখতে হবে। তাহলে লার্ন থাকলে কি বলবে, সেই প্রিপোজিশন বাইয়ের পরিবর্তে শেষে বলবে এমন একটা প্রিপোজিশন যার শেষে এন আছে, তাহলে ইন বলবে। স্টান থাকলে কি বলবে বন্ধুরা, এই যে স্টানের টি দিয়ে মনে রাখবেন, তার মানে স্টানের পর প্রিপোজিশন বলবে এমন একটি যার শেষে টি আছে, তাহলে এই অ্যাড বলবে। ওরি থাকলে কি বলবে বন্ধুরা, আপনারা দেখছেন এই ওরির ও মনে রাখবেন, তাহলে ও দিয়ে মনে রাখবেন যে অ্যাবাউট এর মাঝে কি আছে, ও আছে, তাহলে ওরি থাকলে 100% বাই বাদে বসাতে হবে 100% অ্যাবাউট। তাহলে বন্ধুরা আপনারা এই 16টি ভার্ব আয়ত্ত করে রাখবেন। এই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এরকম বাই না বসে এই সব প্রিপোজিশন গুলো এগুলো দয়া করে অবশ্যই আয়ত্ত করে রাখবেন। আর সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটি আপনারা এই চ্যানেল থেকে দেখলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে দয়া করে আমাদের এই পেজটি লাইক ও শেয়ার দিয়ে রাখবেন। আপনার উত্তর কল্যাণ কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।